This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী কাঠগড়ায় পুরসভা। জলাশয় ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ মানলেন পুরমন্ত্রী। এখনো অভিযোগ আসছে, তদন্তের নির্দেশ দিয়েছে। গাফিলতি স্বীকার করেও বাম আমলকে দোষলেন ফেরহাদ হাকিম। বাম আমলে জলাশয় ভরাট বেশি হয়েছে দাবি পুরমন্ত্রীর। রাজ্য প্রশাসন এখন পুকুর বাঁচানোর কাজ করছে দাবি ফেরহাদের। বামফ্রন্টের আমলে প্রায় 3000 পুকুর ভরাট হয়েছে কলকাতায়, মানে অ্যাডেড এরিয়াগুলোতে। আর নিশ্চিতভাবে একটা হ্যাবিট হয়ে গেছে অ্যাডেড এরিয়ায় যে বেআইনি বাড়ি করা। এটা অলরেডি আটকে দেওয়া হয়েছে। একটু সময় আমার লেগেছে বোঝার জন্যে যে কীভাবে আটকায়। ওই লগবুক সিস্টেম করে দিয়েছি, তাতে এখন আর কলকাতায় হচ্ছে না। এবার এইগুলোই আমি সারা বাংলায় দিচ্ছি। কলকাতাকে আগে তো কলকাতা আমাদের কাছে মডেল হয়, তারপর সেটা বাংলায় ছড়ায়। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক, যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, কোনো রকমভাবে প্রমোটার, ইললিগাল ল্যান্ড গ্র্যাবার্স এদের সামনে মাথা নত করব। আপনারা শুনলেন ফেরহাদ হাকিম, তিনি ঠিক কি বললেন। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, পুরমন্ত্রীর একদিকে স্বগতোক্তি যে না, তারা জলাশয় ভরাট করার কাজ তারা বন্ধ করছেন, সে বিষয়ে কাজ চলছে, কিন্তু তার সঙ্গে আবার তিনি দোষারোপ করছেন বাম আমলকে, বলছেন যে বাম আমলে 3000 পুকুর ভরাট হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। বাম আমলে এই ঘটনার শুরু। বাম আমলে 3000 পুকুর ভরাট হয়েছিল, আর এই আমলে 47,000 পুকুর ভরাট হয়েছে। এটা ঠিক, বাম আমলে 3000 গুনেছে, একদম গুনেছে। আর এই আমলে গোনা মুশকিল। কি বললেন উনি? মাথা ঝোঁকাবো না। মাথা আছে আদৌ? মাথা আছে? আমাদের মেয়র বা মন্ত্রীর, তার আদৌ কি মাথা বলে কোনো বস্তু আছে? হ্যাঁ, পুকুর ভরাট করবে না, এরা পুকুর চুরি করবে। পুকুর যদি ভরাট না করে তৃণমূল দলটাই তো উঠে যাবে। 100 দিনের টাকা তো এখনো আসা শুরু হয়নি। তৃণমূল দলটা চলবে কেমন করে? এত বড় ইন্ডাস্ট্রি তৃণমূলের, মানে চুরির, এটা তো বন্ধ হয়ে যাবে। এই সমস্ত কথা গল্পের। মুখ্যমন্ত্রী এরকম অনেক কিছু বলেন, আপনারা তার প্রোপাগান্ডা করেন যে আমি বেঁচে থাকতে কারো চাকরি যেতে দেব না। উনি বেঁচেও আছেন, চাকরিও গেছে। ধন্যবাদ সজল বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, ফিরহাদ হাকিম তিনি একদিকে যেমন বলছেন যে এই তৃণমূল সরকার এই যে পুকুর ভরাটের কাজ বা জলাশয় ভরাটের কাজ রুখে দিচ্ছে, নতুন নিয়ম আনা হচ্ছে, রুখে দিচ্ছে, কিন্তু পুরো দায় তিনি চাপাচ্ছেন বাম আমলের উপর। বলছেন বাম আমলে কলকাতা এবং অ্যাডেড এরিয়ায় 3000 জলাশয় ভরাট হয়েছে। আমি সব কথার তো উত্তর দেওয়ার কোনো মানে হয় না। মানুষ খুব বোকা, এটা যদি কেউ ভাবেন তাহলে ভুল হবে। মুখ্যমন্ত্রী যখন তখন যেমন তেমন আবল তাবল কথা বলে দিতে পারেন, তার মন্ত্রীরাও বলে দিতে পারেন। স্যাটেলাইট ম্যাপ 2011 সাল, 10ও দরকার নেই, 11, যেদিন ওরা সরকারে এসেছে সেদিনের স্যাটেলাইট ম্যাপ বার করুন, পাওয়া যায়। না পাওয়া গেলে আমি পাঠিয়ে দিতে পারি, তো কোনো কঠিন কাজ না। 11 সাল থেকে আর এই 26-25 পর্যন্ত, এখনো পর্যন্ত পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর নাম ফিরহাদ হাকিম। 2-3 বছর পর থেকে মেয়রের নাম ফিরহাদ হাকিম, 16 সাল 17 সাল থেকে 7-8 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল প্রায় নগর উন্নয়নের মন্ত্রী। মুখ্যমন্ত্রী 11 সাল থেকে একজনই আছেন, তার নাম মমতা ব্যানার্জি। 11 সালের স্যাটেলাইট ম্যাপটা বার করুন, আর 25 সালের স্যাটেলাইট ম্যাপটা বার করুন। বার করলে বুঝতে পারবেন সবাই যে কলকাতাকে ধ্বংস করা হচ্ছে, জলাশয় ধ্বংস করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছে জল কি ধরে রাখবেন, কত কিছু প্রকল্প, হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেললেন, কিন্তু আসলে পুকুর বোঝানো হলো, জলা বোঝানো হলো। জলা বোঝালেই টাকা, জলা বোঝালেই প্রমোটিং, আর তারপরে স্কোয়ার ফিটের টাকার হিসেব। সব কেন আজে বাজে কথা বলেন? স্যাটেলাইট ম্যাপ তো বিগ টাইম,
ওটা কারোর কথার উপর নির্ভর করে না। পারলে আমি চ্যালেঞ্জ করছি 11 স্যাটেলাইট ম্যাপ মিউনিসিপ্যালিটি ভিত্তিক, শুধু কলকাতা কর্পোরেশন কেন, উনি মেয়র যেমন উনি নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীও তেমন, মিউনিসিপ্যালিটি ভিত্তিক 11 স্যাটেলাইট ম্যাপ বার করুন আর জিএস স্যাটেলাইট ম্যাপটা বার করুন। ধন্যবাদ সুজন বাবু। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পুকুর জলাশয় ভরাট রুখতে তৎপর ভাটপাড়া পুরসভা। আজ থেকে এলাকায় মাইকিং করবে পুরসভা। জলাভূমি বা পুকুর ভরাটের জায়গার মিউটেশন বন্ধ করে দেওয়া হলো। 34 ও 35 নম্বর ওয়ার্ডের সব মিউটেশন বন্ধ রাখা হচ্ছে, এমনকি বাড়ির নকশার অনুমতিও বন্ধ রাখা হচ্ছে। কেউ পুকুর ভরাট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে পুর কর্তৃপক্ষ। পুকুর ভরাট হয়নি, এটার মানে পুকুর ভরাট না, এটা নোটিশ সার্ভ করেছে, হয়তো পুকুর ভরাটের চেষ্টা করছিল, আমরা নোটিশ সার্ভ করেছি, বন্ধ হয়ে গেছে। আমরা এগুলো অবশ্যই নজর রাখবো, যদি কোনোটা ভরাট হয়ে থাকে তাহলে সেগুলোকে যাতে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। ভরাট তো হয়ে গেছে, বাড়ি বিক্রি হয়ে গেছে, প্লটিং হয়ে গেছে, হতে পারে, আমরা এগুলো নজর রাখবো। এগুলো দ্রুত, আমরা বলছি যদি এরকম ভরাট হয়ে গিয়ে বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে যাতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য আমরা। বাড়ি হয়ে গেলে কি ব্যবস্থা নেব আমরা এটা জানাবো, আইনের ক্ষেত্রে কি প্রভিশন আছে সেটা নিশ্চয়ই বলবো। কিছু ভরাট আগে হয়েছিল, অনেকগুলো আটকানো গিয়েছে, হয়তো তারপরে কিছু বাকি থাকতে পারে, কিন্তু নিশ্চিতভাবে জানবেন আমরা যারাদের এই কাজ করি তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি, তাদের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছি, অনেকগুলো জলাভূমি বা পুকুর যেখানে খবর পেয়েছি মাটি তুলে দিয়েছি, তারপরেও যদি থেকে থাকে আপনারা খবর দিন, নিশ্চিতভাবে আমরা সেইগুলো ব্যবস্থা নেব। ধৃতরাষ্ট্র মুখ্যমন্ত্রীকে একটু এমনি আর সময় শেষ হয়ে গেছে, ওই 4000 যে কথাটা বলেছেন, 4000 উনি জল ভরো পুকুর খুঁড়েছেন, এটা রিপোর্টটা ফিজিক্যালি একটু ছবিটা আনান। আসলে মমতা ব্যানার্জি টাকা পাচ্ছে না, ভাইপোটার টাকাটা পুরো নিয়ে নিচ্ছে। এই পুকুর ভরাট, ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে তো সব ওই ববি হাকিম নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, এদিককার সব ওর কাছে যায়, অভিষেক ব্যানার্জির কাছে। এই টাকা না পাওয়ার জন্য একটু বিক্ষোভ মানে মুখ থেকে বলেছেন। ভাটপাড়া পৌরসভা 35টা ওয়ার্ড, সেখানে দেখা যাচ্ছে 35টা ওয়ার্ডেই পুকুর ভরাট হয়ে গেছে অলরেডি। তাহলে কি মুখ্যমন্ত্রী সেই পুকুরগুলো নির্দেশ দেবেন খুলে দিতে? দলের কাউন্সিলর, চেয়ারম্যান, এমপি এমএলএদের কি নির্দেশ দেবেন? যদি সেটা হয় থাকে তাহলে খুব ভালো। যেসব পুকুরগুলো ভরাট হয়েছে তাহলে যদি মুখ্যমন্ত্রীর কথা যদি মেনেই থাকে তাহলে সেগুলো আবার পুকুর মাটি তুলে নেওয়া হোক। সহমত নই যে হবেই না, এটা কোনো মতেই সম্ভবই নয়। কেননা ওনার নিজের দলের লোকেরাই তো ভরাট করছে। আমার ভাটপাড়া বিধানসভায় দেখে না আপনি, জগদ্দল বিধানসভায় 35 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ড, এখানে তো পুকুর ভরাটই চলে, শুধু এখানে চেয়ারম্যান ঘুমিয়ে পড়েছে। এই রাউতা প্রাথমিক বিদ্যালয়, রাউতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, তার অপোজিটেই এই পুকুর। সেই পুকুর অর্ধেকটা ভরাট হয়ে গেছে। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কাউন্সিলর বা ভাইস চেয়ারম্যান বা যা পৌরসভা কর্তৃপক্ষ যারা বলছেন পুকুর ভরাটের নাকি আমাদের খবর দিতে, আমরা খবর দিলে তবেই তারা নাকি ভেঙে দেবে, আইনি ব্যবস্থা নেবে। আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকম পুকুর ভরাট যদি এখনো চলছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তাহলে কি কোনো ব্যবস্থা নেবে পৌরপ্রধান? যদিও ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন মাইকিং করবেন যাতে পুকুর ভরাট, জলা ভরাট না হয়, এতে কি শুধু রোখা যাবে মাইকিং করলে? আমরা তাকিয়ে রইলাম TV9 বাংলা। ভাটপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।